আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সুপ্রিয় দর্শক, গত ভিডিওতে আপনাদের সম্মুখে যারা বাংলায় খুতবা দেওয়াটা জরুরি মনে করে এবং যারা বাংলায় খুতবা দেওয়ার প্রবক্তা তাদের বিরুদ্ধে, তাদের কথা যে ঠিক নয়, তাদের কথার অসারতা প্রমাণের জন্য কোরআন থেকে, হাদিস থেকে বিস্তারিত আলোচনা করা হয়েছে। কোরআনের দলিল দিয়ে প্রমাণ করা হয়েছে, হাদিসের দলিল দ্বারা প্রমাণ করা হয়েছে খুতবা অবশ্যই আরবিতে দিতে হবে। এরপরেও আপনারা জানেন যে কুদরাতুল্লাহ জামে মসজিদের মধ্যে এক ব্যক্তি বাংলায় খুতবা দিয়ে তিনি আলোড়ন সৃষ্টি করেছেন এবং বিতর্ক সৃষ্টি করেছেন। খুতবাটা নিছক ওয়াজ মাহফিল নয়। তারা বলে থাকে, তাদের যুক্তি একটি, তাদের কোরআনের কোনো দলিল নেই, হাদিসের কোনো দলিল নেই, ইজমা কিয়াসের কোনো দলিল নেই। তাদের যুক্তি একটি, সেটি হচ্ছে খুতবা হচ্ছে ওয়াজ। এই ওয়াজ যদি আরবিতে করা হয় তাহলে বাংলাদেশের মানুষ তো আরবি বুঝে না, তারা বুঝবে কীভাবে? এটাই শুধুমাত্র তাদের দলিল। আমরা বলতে চাই খুতবা নিছক ওয়াজ মাহফিল নয়। খুতবা যে ওয়াজ নয়, এর সপক্ষে 21টি দলিল প্রমাণ এখন ইনশাল্লাহ আপনাদের সম্মুখে পেশ করব। উলামায়ে কেরাম যদি এই দলিলগুলো যদি আপনারা সংরক্ষণ করে রাখেন এবং এই কথাগুলি প্রচার করেন তাহলে জাতির জন্য ফায়দা হবে এবং এই ফেতনা থেকে জাতিকে আমরা বাঁচাতে সক্ষম হব আশা করি ইনশাআল্লাহ। প্রথম কথাই হচ্ছে, আপনাদের সম্মুখে আমি প্রথম যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, জোহরের নামাজ 4 রাকাত আর জুমার নামাজ তো 2 রাকাত। জোহরের নামাজ 4 রাকাত, জুমার নামাজ 2 রাকাত। তার কারণ কি? তার কারণ হলো জুমার নামাজের যে খুতবা আছে, এই খুতবাটাই হচ্ছে 2 রাকাতের স্থলাভিষিক্ত কায়মকাম। মুসান্নাফে ইবনে আবি শায়বা 5331 নং হাদিস এবং বাইহাকি এবং অন্যান্য কিতাবের মধ্যে আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি রিওয়ায়াত। আন ওমর ইবনুল খাত্তাব ক্বালাত কানাতিল জুমআতু আরবাআন ফাজুলিলাত রাকাতাইনি মিন আদলিল খুতবা ফাউলিমা আন্নাহা যিকরুল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে যেখানে বলেছেন যে জোহরের নামাজ 4 রাকাত আর জুমার নামাজ 2 রাকাত, বাকি 2 রাকাত খুতবাকে বাকি 2 রাকাতের কায়মকাম করা হয়েছে। সুতরাং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বিষয়ের সমাধান দিয়েছে, 1400 বছর পরে তার বিরুদ্ধে যে সমস্ত ব্যক্তি কথা বলবে, যে আলেম কথা বলবে, নিঃসন্দেহে তারা সাহাবী বিদ্বেষী এবং বেদাতি ভণ্ড ফকির হিসেবে সাব্যস্ত হবে। এবার আসুন 21টি দলিল প্রমাণ পেশ করব। খুতবাটা নিছক ওয়াজ মাহফিল নয়, বরং এটা হচ্ছে জিকির, এটা হচ্ছে ইবাদত। এখানে বুঝতে হবে ওয়াজ মাহফিল, ওয়াজ করা আর ইবাদত দুটি হলো 2 বিষয়, 2 জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন গত ভিডিওতে আমি আপনাদের সঙ্গে পেশ করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন খুতবাকে জিকির হিসেবে, ইবাদত হিসেবে সাব্যস্ত করেছেন। তো 1 নাম্বার ওয়াজে তাজকির, অর্থাৎ ওয়াজ হলো তাজকির। এখানে ওয়াজের মধ্যে যে কোনো কথা বলা যায়, কিন্তু খুতবার মধ্যে কথা বলা যায় না। বরং খুতবার মধ্যে যদি কোনো ব্যক্তি বলে যে তুমি চুপ করে বসে থাকো, এই কথাটাও বলা জায়েজ নেই। 2 নাম্বার, ওয়াজের মধ্যে বক্তারা যে কোনো বিষয়ে হাসির কথা আসলে হাসি দেওয়া যায়, শ্রোতারাও হাসি দিতে পারে, খুতবার মধ্যে যায় না। 3 নাম্বার কথা, ওয়াজের মধ্যে যে কোনো কথা বলা যায়, ওয়াজের খুতবার মধ্যে বলা যায় না। 4 নাম্বার হচ্ছে ওয়াজ মিডিয়ার মাধ্যমে করা যায়, কিন্তু খুতবা মিডিয়ার মাধ্যমে করা যায় না। 5 নাম্বার হচ্ছে ওয়াজের সময় নির্ধারণ নাই। ওয়াজ দিনেও হতে পারে, সন্ধ্যাও হতে পারে, রাত্রেও হতে পারে, সকালেও হতে পারে, কিন্তু খুতবা নির্ধারিত যেই সময় খুতবা দেওয়া হয় ওই সময়। এরপরে হচ্ছে জুমার খুতবা হচ্ছে নামাজের পূর্বে এবং ঈদের খুতবা নামাজের পরে, সময় নির্ধারিত। 6 নম্বর, ওয়াজের পূর্বে কোনো আজান নেই, কিন্তু জুমার পূর্বে আজান আছে, খুতবার পূর্বে আজান আছে। 7 নম্বর, ওয়াজ যে কোনো স্থানে হতে পারে, কিন্তু খুতবা যে কোনো স্থানে আপনি দিতে পারবেন না, বরং অকৃত আপনার নির্ধারিত মসজিদের জন্য যে জায়গা আছে মসজিদের মধ্যে জামাত হতে হবে, অনেক শর্ত আছে। 8 নম্বর, ওয়াজ করে বক্তা কোথাও যেতে পারে, ওয়াজের মাঝখানে যদি তার জরুরত হতে পারে থুতু ফেলতে, ওয়াজের স্টেজ থেকে উঠে সে কোথাও যেতে পারে এবং এসে বসতে পারে, কিন্তু খুতবার মধ্যে এমন করার কোনো সুযোগ নেই। 9 নম্বর, জুমা সহি হওয়ার জন্য খুতবা শর্ত, আর ওয়াজ সহি হওয়ার জন্য এটি কোনো শর্ত নয়। এরপরে হচ্ছে 11 নং, খুতবা বধির, বুবা যে সমস্ত ব্যক্তি আছে সেখানে গিয়ে যদি খুতবা দেয়, খুতবা আদায় হবে। কিন্তু কোনো বধির ব্যক্তি, যে ব্যক্তি কানে শোনে না, তাদের সামনে যদি ওয়াজ করা হয় তাহলে মানুষ কি বলবে? সুতরাং খুতবাকে যারা ওয়াজ বলে তাদের কথা ঠিক নয়।
11 নং খুতবার জন্য অজু শর্ত, ওয়াজের জন্য অজু শর্ত নয়। 12 নং খুতবার মধ্যে কিছু খাওয়া যায়, যেমন বক্তারা পান খায়, তারপর আপনার গলা সমস্যা হলে চা খায়, আদা খায়, কিন্তু খুতবার মধ্যে কিছু খাওয়া যায় না। 13 নং খুতবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতে হয়, ওয়াজ বসে দেওয়া যায়, বসে ওয়াজ করা যায়, দাঁড়িয়ে ওয়াজ করা যায়। 14 নং শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলী বলেন, খুতবায় তেলাওয়াত, শাহাদাতাইন, মুসলমানদের দোয়া, কোরআন হাদিস ইত্যাদি বলতে হয়। শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই অতীতের সমস্ত উলামা ইকরাম, সাহাবা ইকরাম, তাবিন, তাবে তাবিন সকলেই আরবিতে দিতেন, খুতবা অনারবিতে অন্য কোনো মাতৃভাষায় দেওয়া জায়েজ নেই। 15 নম্বর ইমাম নববী রহমতুল্লাহ আলাই কিতাবুল আজকার প্রথম খণ্ড 117 নং পৃষ্ঠার মধ্যে বলেন, খুতবা অবশ্যই অবশ্যই পূর্ববর্তীদের অনুসরণে আরবিতে দিতে হবে। এরপরে 16 নং আল্লামা আহমদ ইবনে মুহাম্মদ রহমতুল্লাহ আলাই বলেন, খুতবা অবশ্যই আরবিতে দিতে হবে, কেননা পূর্ববর্তী সমস্ত উলামা ইকরাম, সাহাবা, তাবিন তারাও আরবিতে দিয়েছে, এর জন্য আরবিতে দিতে হবে। যদি কোনো ব্যক্তি আরবিতে পারদর্শী না হয় তাহলে সেখানে খুতবাই হবে না, বাংলায় খুতবা হবে না। এরপর 17 নম্বর মোহাম্মদ ইবনে আহমদ আব্দুস সৌকি আল মালিকি তার কিতাবের মধ্যে প্রথম খণ্ডে 371 নং পৃষ্ঠার মধ্যে বলেন, খুতবা অবশ্যই আরবিতে দিতে হবে, পূর্বের সমস্ত মানুষেরা আরবিতে দিয়েছে। 18 নং ইমাম নববী রহমতুল্লাহ শরহ মুহাজ্জাব 4th খণ্ড 386 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনিও বলেন, যে সমস্ত আলেমদের মত খুতবা আরবিতে, সমস্ত আলেমদের মত খুতবা আরবিতে দিতে হবে, অন্য কোনো ভাষায় খুতবা দেওয়ার কোনো সুযোগ নেই। 19 নং আল্লামা ইবনে হাজার হাইসমি তার কিতাবের মধ্যে তোহফাতুল মুহতাজ কিতাবের 2য় খণ্ড 450 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, তিনিও বলেছেন খুতবা অবশ্যই আরবিতে দিতে হবে, অন্য কোনো ভাষায় খুতবা দেওয়ার কোনো সুযোগ নেই। 20 নং হচ্ছে আল্লামা রাফিঈ রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে 3য় খণ্ড 336 নং পৃষ্ঠার মধ্যে তিনিও বলেছেন, অবশ্যই অবশ্যই খুতবা আরবিতে দিতে হবে, অন্য কোনো ভাষায় দেওয়ার কোনো সুযোগ নেই। 21 নং হচ্ছে উমদাতুর রিআয়ায় আছে, অনারবিতে খুতবা দেওয়া এটা হলো খেলাফুস সুন্নাহ। সুতরাং সমস্ত সাহাবা ইকরাম, তাবিন, তাবে তাবিন, সমস্ত উলামা ইকরাম যেই বিষয়ে একমত পোষণ করছেন, সেই বিষয়ে এই খেলাফুস সুন্নাহ অর্থাৎ এজমাই সুন্নাহ, যদি কোনো ব্যক্তি বাংলায় খুতবা দেয়, অনারবিতে খুতবা দেয়, তাহলে এজমার বিরোধী হবে। এজমার বিরোধী হওয়া এটি হচ্ছে সে ব্যক্তি নতুন ইবাদত আবিষ্কার করলো। শেষ কথা যেটি বলতে চাই সেটি হচ্ছে, কোরআন দ্বারা গত ভিডিওতে প্রমাণ করেছি, হাদিস দ্বারা প্রমাণ করেছি, আজকেও সাব্যস্ত হয়ে গেল, ইজমার দ্বারা অপমানিত হয়েছে, খুতবা অবশ্যই আরবিতে দিতে হবে। এখন 1400 বছর পরে যদি কোনো ব্যক্তি নতুন করে এসে অনারবি ভাষায় যদি খুতবা প্রদান করে, বাংলায় যদি খুতবা প্রদান করে, তাহলে সে কোরআন বিরোধী কাজ করলো, হাদিস বিরোধী কাজ করলো, ইজমা বিরোধী কাজ করলো। এবং যেই খুতবা আরবিতে সমস্ত সাহাবা ইকরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়েছেন, তাদের বিপরীতে গিয়ে নতুন করে বাংলায় খুতবা চালু করা মানে নতুন কোনো বেদাত চালু করা। আর এই বাংলায় খুতবা যারা দেবে, নতুন বেদাত চালু করার কারণে বাংলাদেশের যেমন বিভিন্ন ধরনের মাজার পূজারী, বেদাতি, ভণ্ড, পীর, ফকির, ফক্কার, বেদাতি, ভণ্ড আছে, এই ভণ্ডরা যেমন বেদাতি, বাংলায় যদি কোনো ব্যক্তি খুতবা দেয় তার নিজের কারণে সে বেদাতি হয়ে গেল। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।